আপনি কি জানেন সাম্প্রতিক গরু ও মহিষের মধ্যে এমন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে যা ১৬ লাখের বেশি গবাদি পশু আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে প্রায় ৭০,০০০ পর্যন্ত মারাও গিয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কিভাবে এই ভাইরাস ছড়াচ্ছে। এই ভাইরাস কি দুধের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে? দেখা গিয়েছে করোনা ভাইরাসের বিস্তারের পূর্বে ঝড় তুলেছিল এই ভাইরাস, আর ধারণা করা হচ্ছে গবাদি পশুতে ছড়িয়ে পড়া এই রোগটি করোনা ভাইরাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এটি তাদের জন্য সমান বিপজ্জনকও বটে। আর সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অনেকেই জানি না যে এই রোগটিকে বলা হয় লম্পি স্কিন ডিজিজ, যা ক্র্যাপ্রিপক্স নামে একটি ভাইরাস দ্বারা তৈরি হয়। কিছু প্রজাতি যেমন মশা, মাছি এবং টিক্স দ্বারা এই ভাইরাস ছড়ায়। গবাদি পশু দ্বারা অন্য একটি গবাদি পশু মশা, মাছি এবং টিক্স দ্বারা একবার এই ভাইরাসে আক্রান্ত হলে গবাদি পশুদের জ্বর হয় এবং একই সাথে তাদের ত্বকে এ জাতীয় নোডিউল বের হয়ে ফুলে ওঠে। শুধু তাই নয়, গাভী ও মহিষে উভয়ই এই লম্পি স্কিন ডিজিজ দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খুব দ্রুত আক্রান্ত পশুর ওজন কমতে শুরু করে এবং একই সাথে তাদের দুধ উৎপাদনও কম হয়। অনেক সময় এই রোগের কারণে তারা মারা যায়। কিন্তু আমরা এর আগে কি কখনো এই ভাইরাসের কথা শুনেছি যে এই ভাইরাস সর্বপ্রথম কোথা থেকে এসেছে বা কতদিন ধরে ছড়াচ্ছে? এটা বিশ্বাস করা হয় যে বেশিরভাগ আফ্রিকান দেশের কিছু অঞ্চলে এই চর্মরোগ সীমিত পর্যায়ে ছিল, কিন্তু ২০১২ সালের দিকে এই রোগটি মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে। এরপরে আস্তে আস্তে করে সমগ্র বিশ্বের মধ্যে। কিন্তু ২০১৯ সালে এই রোগটি প্রথমবারের মতো ভারতে পাওয়া গেছে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এই বছর এই রোগের প্রাদুর্ভাব তা অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে এবং বিপজ্জনক। কিন্তু এই রোগ কি মানুষকে আক্রান্ত করতে পারে? মানুষের স্বাস্থ্যকে এখনও পর্যন্ত গবেষণা করে বলা হচ্ছে যে এই চর্মরোগটি জেনেটিক নয়। এর মানে এই রোগ মানুষকে আক্রান্ত করতে পারে না। গবেষণার পর কিছু ডাক্তার বলেছেন যে দুধ খাওয়ার ফলেও সংক্রমিত হয় না, তাই মানুষের মধ্যে এই রোগ ছড়াতে পারে না। কিন্তু স্পষ্টত লম্পি স্কিন ডিজিজ ছড়ানোর কারণে দুধের গুণগত মান অনেকই কমে যায়। একই সঙ্গে দুধ উৎপাদনও কম হয়। উদাহরণস্বরূপ রাজস্থানে দুধের উৎপাদন ২০% কমেছে। তাহলে এখন প্রশ্ন, আমাদের গবাদি পশুদের এই রোগ থেকে বাঁচানোর উপায় কি? সেই জন্য পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে বিশেষজ্ঞরা ৪টি বড় কৌশল ভাগ করেছেন। প্রথমত, মুভমেন্ট কন্ট্রোল বা নড়াচড়া নিয়ন্ত্রণ, যার সহজ অর্থ হলো গরু ও মহিষ যেগুলো আক্রান্ত সেগুলোকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখতে হবে। দ্বিতীয়ত, স্যানিটেশন, গবাদি পশুর বাসস্থানে মাছি, টিকটিকি বা মশা যেন না থাকে সেই ব্যবস্থা করতে হবে, যার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের যত্ন নিতে হবে। তৃতীয়ত, ভ্যাকসিনেশন বা টিকা। ভ্যাকসিনের সাহায্যে ইতিমধ্যে ৮০,০০০-এরও বেশি গবাদি পশু সুস্থ হয়ে উঠেছে। তাই আমরা করোনা ভাইরাসকে যতটা গুরুতর হিসেবে নিয়েছি, ঠিক ততটাই আমাদের লম্পি স্কিন ডিজিজকে গুরুত্ব দিতে হবে। চতুর্থত, সচেতনতা। যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা আমাদের গবাদি পশুদের এই রোগ থেকে বাঁচাতে পারি এবং একই সাথে লম্পি স্কিন ডিজিজ রোগের বিস্তার বন্ধ করতে পারি। আর আপনি যদি মনে করেন এই চর্মরোগ একটি গুরুতর সমস্যা, তাহলে আপনি অন্যদের এটি সম্পর্কে জানানো উচিত এবং নিশ্চিত করুন যে আপনি এই ভিডিওটি শেয়ার করেছেন, যাতে আরো বেশি সংখ্যক লোক এই রোগ সম্পর্কে জানতে পারে এবং এর ফলে আমাদের আশেপাশের গবাদি পশুর উপর এই লম্পি স্কিন ডিজিজের প্রভাব বিস্তার বন্ধ করতে পারি। ধন্যবাদ। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। এই তথ্যটি বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন, কারণ মানুষ যত বেশি এই সম্পর্কে জানবে, আমরা এই রোগগুলি এড়াতে তত বেশি সক্ষম হব।